মাগুরা ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে মাগুরার সদর উপজেলার আবালপুর স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরীফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন এবং সদর উপজেলার বেং বেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাইম। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর মোটরসাইকেল আরোহীও মারা যান। আহত নারী ও শিশুর অবস্থা গুরুতর হয় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাগুরা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজনকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুজনের ভিতরে একজন হচ্ছে যে আমার আপন খালাতো ভাই রাব্বি ও মুক্তি পুরাতন বাজার মসজিদে আছে দায়িত্বে। তো বাড়ির থেকে আসতেছিল আর আরেকটা মোটরসাইকেলে যারা একটা ছেলে আর একটা ছোট বাচ্চা এবং একটা মহিলা, তিনজনে মিলে ওরাও যাচ্ছিল। বেলা অনুমান 3:45 অথবা 4 ঘটিকার সময় ইটখোলা নামক স্থান, মাগুরা সদর থানাধীন ইটখোলা নামক স্থানে দুটো মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। একজন যাচ্ছিল ঝিনাইদহর দিকে আর একজন আসছিল মাগুরার দিকে। দুইজন ক্রসিং করতে যায়, মুখোমুখি সংঘর্ষ হয়, দুইজন ব্যক্তি মারা যায়। এখন আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটো লাশ এবং মোটরসাইকেল রেস্কিউ করে হসপিটালে নিয়ে গেছি। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।